হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ভাই বোনেরা কেমন আছেন? আল্লাহর রহমত ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে সকালের নাস্তা খাইয়ে তরকারি দুপুরের কুটাকাটি করতেছি, রান্না করব। তো এই যে কুটাকাটি করে নিছি দুপুরে রান্নার জন্য। তেলাপিয়া মাছ, লাউ দিয়ে, সিম ভাজি, আলু আর কফি ভাজি আলু দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া। এটা শুক্রবার ছিল। মাছগুলো আমি ভাজা নিতেছি। তাই আমরা আবার এক জায়গায় যাব, আমাদের এখানে বাড়ির কাছে। আমার মাছ ভাজাটা হয়ে গেছে প্রায়। তা আমরা আবার আজকে এক জায়গায় যাব, মানিকদা কোনাপাড়া। এটা আবার মিনি কক্সবাজার বলে। এখানে যাইনি কোনো সময়, প্রথম যাব। এটা নতুন মনে হয় হয়েছে। সবাই যায়, অনেক জায়গার থেকে আসে, বিশেষ করে মান্ডা মুগদার থেকে ওই লাইন দিয়ে আসে বেশি। তো ভাবছি আজকে যাব। আমার মেয়ে আসছে, মেয়েকে নিয়ে যাব। আবার আমার নাতিন থাকে মাদ্রাসায়, যাত্রাবাড়ি, ওইখানেও একটু যাইতে পারি। তা কি করব না করবো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। এখন আমি লাউ তরকারিটা বসায় দিব। জিরা বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে নিলাম, একটুখানি রসুন বাটাও, কাঁচামরিচ বাটাও দিব। লাউটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি। একটু ভিডিওটা বড় হতে পারে, আপনারা দেখবেন আশা করি। লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, একটা টমেটো কেটে দিলাম। এই যে লাউগুলো আমার শাশুড়ির মতো করে কাটছি। আমার শাশুড়ি দেখতাম অনেক বড় বড় করে লাউগুলো কাটতো, সুন্দর দেখা যাইতো। তো আমিও কেটে নিছি আজকে লাউ, গাছের লাউ। আমার জালে এখানে গাছ লাগাইছে, এখান থেকে আপনার ভাই আবার সকালবেলা যায় নিয়ে আসছে। আমার কষানি শেষ, আমি একটু গরম পানি দিয়ে নিলাম। একটু ঝোলটা বেশি দিয়েছি মনে হয়। লাউটা মনে একটু সিদ্ধ কম হয়েছে। ভালো করে সিদ্ধ করে নিব লাউটা। মাছগুলো দিয়ে নিলাম, কাঁচামরিচও দিয়ে নিলাম, ধনিয়া পাতা দিব। এই যে আমার লাউ তরকারিটা। এখন আমি কফি ভাজি বসায় দিব। কফির ডাঁটাগুলা ভাজি করব। একটা ডিম দিয়ে নিব কফির ভিতরে। আমি যে পেস্টটা ভালো করে ভাজা, আমি ডিমটা নিয়ে নিছি। কাঁচা ডিম দিই না, আমি এইভাবে একটু ভাজা নিই পেস্ট দিয়ে। তারপর আমি যে কফি ভাজিটা দিয়ে দিব। এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছে। কাঁচামরিচ দিয়ে নিলাম, ধনিয়া পাতাও দিয়ে নিলাম। ভাজিটা খাইতে অনেক ভালো লাগছে। এখন আমি সিম ভাজি বসাই দিব। সিমের দিন হলে তো আমি বিচিয়ালা সিম সবসময় আমি রান্না করি, ভাজি করি। আমার আম্মুর তো প্রিয় খাবার এটা, সিম ভাজি, বিচিয়ালা সিম। হালকা হলুদ আর মরিচের ফাঁকি দিয়ে নিলাম।
যে সিম ভাজিগুলা, সিম ভাজিগুলো আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তো কিরকম হলো রান্নাগুলো জানাবেন, লাইক শেয়ার দিবেন, পাশে থাকবেন। রান্না তাড়াতাড়ি করতেছি, আমরা একটু বাইরে হবো এর জন্য। এই যে আমার ভাজিটাও কিরকম হলো জানাবেন। এই যে আমার ভাজিটা কপি ভাজি আর লাউর তরকারি। আমরা ঘুরতে বাইরে হয়ে গেছি, জায়গাটা অনেক সুন্দর, আমার জীবনের প্রথম এই জায়গাতে যাওয়া। আমি, আমার মেয়ে গেছে আর আমার মেয়ের রাজকন্যাটা গেছে, তার মানে আমার নাতি। আর ওখানে যা দেখা হয়েছে আমার পুত্রের সাথে, আমার মেয়ের দেবর, ছোট দেবর দেখা হইলো এখানে যায়া, ওদের বাড়ির সাথে এটা। আমার মেয়ের আবার যাই কাঁচের চুড়ি পছন্দ হয়েছে, মা ছোটবেলা তো নিয়ে দিছে এই লাল কাঁচের চুড়ি, আমাকে 2 মুঠ কাঁচের চুড়ি নিয়ে দাও। মেয়েকে আবার 2 মুঠ কাঁচের চুড়ি নিয়ে দিলাম। চুড়িগুলো কিরকম হলো জানাবেন। আর এটার মধ্যে উঠবে, আমার তো ভয় অনেক, আমি জীবনে এসবে উঠি নাই। তাই আমি উঠি নাই দেখে আমার মেয়ে উঠে নাই। আমার নাতি আবার জিদ করলো যেগুলো চুড়ি নিবে, এগুলো চুড়ি ভালো না। তারপর 2টা নিয়ে দিলাম, সান্ত্বনা দিলাম, দাম কমই, 100 টাকা নিছে। চুড়িগুলো দেখতে সুন্দর কিন্তু ভালো না, কোয়ালিটি ভালো না। এগুলো নিতে চাইলো, আমি আবার নিয়ে দিইনি আমার নাতিকে। আর আম্মু বলতেছে এগুলো ভালো না, তুমি ছোট মানুষ। তা আমরা আবার একটা মাছের ইয়েতে উঠলাম। ভুল হলে ক্ষমা করবেন, তো আপনাদের দেখাইতেছি। তা আমার আবার ছেলের ঘরে নাতির জন্য আমি একটা এই যে ফুটকা নিয়ে নিলাম, বেলুন। তা অনেক হরান হয়ে গেছি, তো মেয়েকে নিয়ে একটু বসলাম নাতিকে নিয়ে। মেয়ে বলতেছে তোমরা 2জন বসে থাকো, একটু দাঁড়াই। এখানে আবার ছোট ছোট কানের জিনিস ছিটুগুলোর পছন্দ হইলো, আমার মেয়ে নিল। এই যে কাঁচের চুড়িগুলো অনেক সুন্দর, আমরা ছোটবেলা মেলায় যাইতাম, এই কাঁচের চুড়িগুলো বেশি নিতাম। আমার হাতে আবার হয়নি, অনেক ছোট ছোট চুড়ি। তা আমিও ভাবছিলাম সবুজ এক জোড়া নিব, তো নিতে পারি না, আমার হাতে হয় না। মেয়েকে নিয়ে দিলাম। এই যে আমার পুত্রা, মেয়ের ছোট দেবরের ঘরে 3টা বাচ্চা হয়েছে, 2টা মেয়ে 1টা ছেলে। তো একটু ভিডিও করে নিলাম, 2টা নিয়ে আসছে আর একটা নানির কাছে রেখে আসছে। কেমন হলো জানাবেন। বাচ্চা 2টা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো এখানে আবার মেয়ে বলতেছে মা আসো, এখানে চা গুলো অনেক ভালো, তো একটু চা খেয়ে নেই। তা আমি বললাম চলো, আমারও ঘুরতে ঘুরতে মাথাটা ঘুরতেছে, এই জন্য চা বসে পড়লাম। তো এখানে চা অনেক সুন্দর করে বানায়, এটা একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখাবো বলে। ভিডিওটা অনেক বড় হতে পারে, ধৈর্য করে একটু দেখবেন। চাটা অনেক ভালো লাগছিল, মালাই চা বলে।
এগুলা পানিতে দেয়, চার ভিতরে দেয়, ঘ্রাণ লাগে একটা মাটির। এভাবে চা বানায় আমি প্রথম দেখলাম। মাটির জিনিস ফোড়া দিয়া চার ভিতরে চুবাই দেয়। এই যে চাটা ভালোই লাগছে। আবার রুটি দিছে, রুটিগুলো অনেক ভালো ছিল। তো যে সন্ধ্যা হয়ে গেছে, তো মেয়েকে বললাম চলো তাড়াতাড়ি বাসায় যাই। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।